সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স বি স্ট্রং এই নামীয় একটা প্রকল্প। এই প্রকল্পের ডিপিপি প্রস্তুতের সময় কিছু ব্যয়, কিছু খাতে ব্যয় বেশি দেখানো হয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে আমরা আজ দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা বিভিন্ন ডকুমেন্টস এবং তথ্যাদি সংগ্রহ করি। প্রকল্পের যে ফাইনাল ডিপিপি এটাও সংগ্রহ করা হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে বিগত 20 এপ্রিল 2025। এখনো এই প্রকল্পের সমস্ত শুরু করার জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো এখনো শেষ হয়নি, যে কারণে পিডিও নিয়োগ করা সম্ভব হয়নি, পিডি নিয়োগ হয়নি। তা আমরা অভিযোগের ভিত্তিতে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট এখানে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রবলেমটি হয়েছে এই প্রকল্পে ডিপিপি যিনি প্রস্তুত করেছেন তিনি এখন ওয়ার্কশপে, একটা ফরেন ওয়ার্কশপে দেশের বাইরে আছেন, যে কারণে ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অফিসের অন্যান্য বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে জানিয়েছেন আমাদের প্রতিটি অভিযোগের প্রেক্ষিতে, যেমন এখানে অভিযোগ ছিল একটি যে এখানে যে প্রকল্পে সোলার লাইট, স্ট্রিট লাইট আর কি, স্ট্রিট সোলার লাইট এগুলা এক একটা দাম ধরা হয়েছে 72,000 টাকা। কিন্তু আমরা ডিপিপি চেক করলাম, সেখানে দেখলাম যে পরিকল্পনা কমিশন যখন প্রথমবার ডিপিপিটা পাঠানো হয় তখন এটা ছিল, এটার প্রেক্ষিতে পরিকল্পনা কমিশন বলে যে এখানে তো সোলার লাইটের প্রয়োজন নেই। হ্যাঁ, সেক্ষেত্রে ওনারা এটা বাদ দিতে বলেন এবং তার প্রেক্ষিতে নতুন যে ডিপিপিটা চূড়ান্ত ডিপিপিতে আমরা সোলার লাইট দেখলাম এখানে পাইনি, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সোলার লাইটের অংশটা। তারপর মোটরসাইকেল, 60টি মোটরসাইকেলের প্রস্তাব করা হয়েছিল প্রথমে, পরিকল্পনা কমিশন থেকে 36 টাকার কথা বলা হয় এমন একটি অভিযোগ, এবং চূড়ান্ত ডিপিপিতে আমরা 36টি দেখেছি। এছাড়াও কম্পিউটার, বজ্র নিরোধক অঙ্গ, শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে, এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আমাদের মনে হয়েছে যে এটা স্বাভাবিকের তুলনায় বেশি, এমনটা হওয়ার কথা না। সো আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ যে সকল ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো চেক করব এবং আরো সত্যতা জানার চেষ্টা করব যে এগুলার বাস্তব মূল্য কেমন হতে পারে, এবং এটা আমাদের যে চূড়ান্ত ডিপিপি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এগুলোর ভিত্তিতে আমরা আমাদের প্রতিবেদন কমিশনে জমা দিব। ধন্যবাদ। এটা ছিল হচ্ছে 1900, একটু শিওর হয়নি, কই ওটা কই লাগা এখানে নাই, আচ্ছা 1900 সামথিং আর কি, 1909 কোটি টাকার প্রকল্প। এটা আবার এখানে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আছে, বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে হচ্ছে 1647 কোটি টাকা, আর বাকিটা আমাদের বাংলাদেশ সরকার অর্থায়ন করবে জিওবি ফান্ড থেকে। আমরা এখনো পূর্ণাঙ্গ ডিপিপি প্রস্তাব পুরোটা চেক করার সময় পাইনি, আমরা এগুলা যাচাই বাছাই করে দেখবো। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ, কম্পিউটার বা প্লাস আরো কিছু, এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। ল্যাপটপ এক একটা ধরা হয়েছে হচ্ছে 4টা ল্যাপটপের দাম 11 লাখ টাকা ধরা হয়েছে। হ্যাঁ, মোটরসাইকেল 2.5 লাখ টাকা। সো এটা তো আসলে সম্ভব, মোটরসাইকেল তো বিভিন্ন দামে আছে। এখন বেটার হতো যদি আমরা প্রজেক্ট শুরু হওয়ার পরে এটা নিয়ে কাজ করতাম, যে ওনারা কি পরিমাণ টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনেছেন এবং ডিপিপিতে কত টাকা ছিল। যেহেতু এখনো প্রজেক্ট শুরুই হয় নাই, সো আমরা এখনো বলতে পারতেছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হলো যেগুলো একটু বেশি, বাট এটা এখনই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। জি, আচ্ছা, প্রাথমিক পর্যায়ে যে ডিপিপিটা হয়েছিল ওইটা তো পরিকল্পনা কমিশন কিছু সাজেশন দেয় যে এগুলো এভাবে চেঞ্জ করতে হবে।
তার প্রেক্ষিতে ওনারা যে ডিপিপি প্রস্তুত করে সেকেন্ড পুনরায়, এবং সেটা পাসও হয়েছে। এটাতে অনেক চেঞ্জ আসছে। যেমন প্রথমবার ওনারা বলছিল 60টি মোটরসাইকেলের কথা, পরের বার এটা 36টি মোটরসাইকেল হয়েছে। তারপরে কিসের ব্যয় জন্য একটা বাদ দেওয়া, সোলার লাইটের ব্যয়টা পুরো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু কমিশন বলেছে এটা প্রয়োজন নাই। তারপরে ওনারা যানবাহনের কথা বলেছিলেন, যানবাহনের প্রথমবার যানবাহনের প্রস্তাব করা হয়েছিল যানবাহন ক্রয়ের, পরবর্তীতে পরিকল্পনা কমিশন যে পরামর্শ দেয় যেটা ক্রয়ের প্রয়োজন নাই, ভাড়া করে ব্যবহার করা হোক, ভাড়া নিয়ে। এবং পরবর্তীতে সেকেন্ড ডিপিপি আমরা যেটা দেখতে পাই এখানে হায়ারের কথাই বলা আছে, এবং এখানে এক্সপেন্স হিসেবে ওনাদের যে ভাড়া এটাই লেখা আছে। এই চেঞ্জ গুলো আছে ওনাদের পরিকল্পনা কমিশনের ভিত্তিতে, অনেকটা সুপারিশের ভিত্তিতে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। চূড়ান্ত বক্তব্য এটাই তো মূল বিষয়। আমরা এখন ওই ডিপিপি যেটা পেয়েছি ওটা আমরা অ্যানালাইসিস করে দেখবো। আর আমরা তো অল্প কিছু পেয়েছি, আরো অনেক ইমপ্রুভমেন্ট আছে, ওটা আমরা একটু বাজার দর যাচাই করতে পারি। ওটা ডিটেইলস আমরা করার পরে আমরা কমিশনে প্রতিবেদন দেব। ভাই একটা বিষয় হচ্ছে, আজকে তো শুধু ঢাকাতে না, সারা দেশে অভিযান চলতেছে। একই সাথে আর একটা প্রধান কার্যালয় যেহেতু আসছেন, এখানে কিন্তু একটা প্রকল্প না, আরো বিভিন্ন প্রকল্প নানা অভিযোগ থেকে থাকে। অন্যান্য বিষয়গুলো আপনারা দেখবেন কিনা, বা অন্য বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? আমাদের আজকের এই অভিযানটা হচ্ছে একটা প্রকল্প নিয়ে, আমরা তো ওই একটা প্রকল্প নিয়ে আমাদের প্রতিবেদন রিপোর্ট দিতে হবে। একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যদিও জানি না যে অন্য জেলা কার্যালয়গুলো থেকে কি অভিযান করা হচ্ছে কোন বিষয়ের উপরে, কারণ আমরা তো এটা অভিযোগগুলো জানতে পারি অনেক পরে, এবং জানার পরে আমরা বেরিয়ে যাই। সো অন্যান্য জায়গায় কি হচ্ছে সেটা আমাদের দুইজনের জানার কথা না আসলে। সো আমার ধারণা এগুলো প্রত্যেকটাই প্রজেক্ট রিলেটেড হয়তো হতে পারে। এখানে একটি প্রজেক্টই ছিল, ঢাকাতে একটি প্রজেক্ট বিষয়ই ছিল অভিযোগ, এবং অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি এবং সেটা নিয়েই কাজ করেছি। এর বাইরে আমরা কোনো তথ্য সংগ্রহ করিনি, এবং সেই এখতিয়ার আমাদের নেই। এখানে এখন এসে উপস্থিত ওনারা জানালেন যে প্রধান প্রকৌশলী মিটিং এ আছে মাদারীপুরে, একটি প্রজেক্ট কিছু একটা বললেন, উনি বাইরে আছেন, অর্থাৎ নেই। আমরা গিয়েছিলাম ওনার রুমে গিয়ে ওনাকে পাইনি। তখন বাংলাদেশে আছেন, মাদারীপুরের কথা বললো খুব সম্ভবত, আমি আই এম নট শিওর, খুব সম্ভবত মাদারীপুরের কথা বললেন, যে অর্থাৎ ঢাকার বাইরে আছেন। আর প্রজেক্টের যিনি হেড, অর্থাৎ হেড বলা যাবে না, ডিপিপি যিনি প্রস্তুত করছেন একজন ব্যক্তি করছেন, উনি হচ্ছেন আপনার দেশের বাইরে ইউএসএ তে ফরেন ওয়ার্কশপে আছেন আর কি। উনি হয়তো নেক্সট মান্থের প্রথম দিকে আসবেন, এবং ওনার একজন সহায়তাকারী আছেন যিনি এই প্রকল্পে বিভিন্ন রকম ভাবে হেল্প করছেন প্রস্তুত করতে ডিপিপিটা। উনি এখন আছেন হচ্ছে প্ল্যানিং কমিশনে, ওইখানে একটা ওয়ার্কশপ বা ট্রেনিং সামথিং এরকম আছে, এবং ওনার সাথে আমরা ওভার ফোনে কথা বলেছি, এবং উনি আমাদেরকে সমস্ত রকম তথ্য আমরা যা জানতে চেয়েছি এবং আপনারাও যা জানতে চেয়েছেন এগুলোর ভিত্তিতে আমরা জিজ্ঞেস করেছি, ওনারা তথ্য দিয়েছেন আর কি।